আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন? লাস্টে অনেক দিন আমি বিয়ে শাদিতে অনেক ব্যস্ত ছিলাম, যার কারণে কোনো রকম ব্লগ পোস্ট করতে পারিনি। তো ভাবলাম হুট করে ফোনে একটা ক্লিপস ছিল, যেটা গতকাল রাতের, মানে 21শে ডিসেম্বর রাতের, তো সেটা একটু আপলোড করে দেই। যেহেতু বিয়ে শাদিতে আমি অনেক ব্যস্ত ছিলাম, তো কিছুই করতে পারিনি। এর মধ্যে আবার একের পর এক অঘটন তো ঘটতেই আছে। দুলকাকি অনেক বেশি অসুস্থ ছিল, তো যার কারণে সবাই আমরা মেসিনাতে ছিলাম। অ্যান্ড রাত্রেবেলা ফিরছিলাম আমি ওসমানের সাথে। তো দেখলাম রাতটা একদম নিরিবিলি, তো ভাবলাম একটু ভিডিও ক্লিপস নেই। অল্প অল্প নিচ্ছিলাম, পরে দেখলাম পুরো রাস্তা একদম ফাঁকা। আসলে যশোর শহরে যে পরিমাণ জ্যাম, যার কারণে এখন আর মানে এরকম ফাঁকা রাস্তার দৃশ্য আর দেখা যায় না। এই যে আমার ডান পাশে ছিল শহীদ মিনার, আর বাম পাশে তো সেই পুলিশ সুপারের কার্যালয়, সেই রোডটা। তারপরে ফাতেমা হাসপাতালের সামনে ছিল। আচ্ছা, যেটা বললাম, দুর্গাকে যেহেতু হাই প্রেশারের সমস্যা, আরও অনেক অনেক ধকল গেছে বিয়েতে, যার জন্য খুবই অসুস্থ হয়ে পড়ছে। আমরা মানে পড়ছিল আর কি গতকাল রাতে, যার যার জন্য আমরা প্রচণ্ড আর কি টেনশনে ছিলাম। আমরা দ্রুত করে অ্যাম্বুলেন্স ডেকে কাকিকে অ্যাডমিট করা হয়, অ্যান্ড পরিস্থিতি স্বাভাবিক হয়, আগের থেকে অনেকটা সুস্থ হয়। তারপরেই ভাবলাম যে ঠিক আছে, তাহলে আমরা এখন সবাই তো এত মানুষ কেবিনে না থাকাই ভালো, তো যার জন্য ব্যাক করলাম। ওসমান আমাকে আনতে গেল। আর এই যে আমাদের চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ডের গভীর রাতের দৃশ্য, যত রাত হয় তত বেশি নিরিবিলি হয়। আর তখন কুয়াশা পড়া শুরু হচ্ছিল মাত্র, তখনও কুয়াশা ঠিকভাবে পড়েনি। আর এটা কি, আচ্ছা, ডান পাশে বেগম মিলের রাস্তা, আর বাম সাইডে মিশন পাড়া, মোয়ানাদের এলাকা। মোয়ানা তো এখন আর থাকে না, তারপরে মিশন পাড়া এত ভালোভাবে চিনছি। সব কিছু এই মোয়ানার বাসার কারণে। এই কথা। রাত্রেবেলা আমার যখন ভিডিও প্লে করে রাখি, আজকে না আমি কোনো কিছু কাট করব না, কোনো এডিট করব না, একটা না যা মন চায় তাই বলে যাব। জাস্ট ভিডিওটা আমার ডিলিট করে ফেলতে হবে ফোন থেকে। তারপর ভাবলাম যে না, ডিলিট না করে একটু পোস্ট করে দেই, কারণ কোনো রকম আপডেট মেনলি ইউটিউবে আমাকে দেওয়া হচ্ছে না। দিব ইনশাল্লাহ এডিট করলে, কারণ সামনে যারা যশোরবাসী আছেন তাদের জন্য তো বিরাট বড় গুড নিউজ। 1 তারিখ থেকে 1, 2, 3, 4, এই 4 দিন সামনে আবার কুকুর চলে আসলো না, সামনে আবার ওয়াজ হবে। তো সবাই কিন্তু অপেক্ষা করেন। একদম নতুন বছরে আমাদের দেশের স্বনামধন্য যারা, মানে কি বলবো, বিখ্যাত বিখ্যাত যারা আমাদের সম্মানিত হুজুর আছেন, তারা যশোরে আসবে এবং ওয়াজ করবে। এ দেখেন, আস্তে আস্তে চলে আসলাম এসপি বাংলোতে। মানে বড় খালাম্মাদের বাসায় রেখে আসছি নাকি, রেখে আসিনি, সামনে মানে ডান পাশে পুলিশ লাইন স্কুলের গলি, আর এই যে এসপি বাংলো। আর এই যে সামনে দেখাচ্ছিলাম পুলিশ সুপারের কার্যালয়, এই পাশে মানে বাম সাইডে। এটাই দর্টনা থেকে এয়ারপোর্টের রোড। তো আমি বাসায়, এই বাসায় ওসমানকে বললাম কি ব্যাপার, তুই রং সাইডে কেন গেলি? বললো আপনি ওই পাশে একটু সমস্যা, যার কারণে আসলাম। আর রাত্রেবেলা কুকুরদের মিটিং হচ্ছে। আমি হয়তো র ভয়েসটাই দিতাম, কারণ আমি আস্তে আস্তেও অনেক কথা বলছিলাম, কিন্তু এখন পরে দেখি যে বাইকের অনেক শো শো শব্দ, যার কারণে আর ওই ভয়েসটা আমি দিতে পারলাম না, সব কিছু আমাকে কাট করে দিতে হয়েছে। এই তো বড় খালা আমাদের বাসার গলি রেখে চলে আসছি সোজা আরবপুরে। এই বাম সাইডে আই কমিউনিটি হসপিটাল, আর এই আমাদের আরবপুর মোড়। ঠিক সোজা গেলে এয়ারপোর্ট, ক্যান্টনমেন্ট কলেজ, বাম হাতে গেলে ধর্মতলা, আর ডান পাশে পালবাড়ির সাইড। তো আমি বাসায় যাচ্ছিলাম যেহেতু, তো ডান পাশে যাওয়ার কথা। তো আমি ডানে বামে সব দেখছিলাম যে এইরকম ফাঁকা আসলে দিনের বেলা কখনোই পাওয়া যায় না। আর যে পরিমাণে অ্যাক্সিডেন্ট হয়, মানে ভয় লাগে। আর এই যে এবড়ো তেবড়ো রাস্তা, দিনকে দিন শানতলার রাস্তা, চুয়ামনকাঠি, তারপরে ধর্মতলার যে 2টা ট্রেন লাইন, এই রাস্তাগুলোর অবস্থা খুবই খারাপ। তারপরে যে পালবাড়ি থেকে নিউ মার্কেটের ঘোষপাড়া, এই রাস্তা তো মনে হয় নৌকা চালা নাকি গরুর গাড়ি হলে ভালো হতো। মানে ইজি বাইকের যে কী অবস্থা, মানে যখন তখন ইজি বাইক উল্টে যাবে এরকম ভয় পাই আমি, মানে প্রচণ্ড ভয় পাই। এখন চলে আসছি, এটা কোথায় বুঝতে পারতেছি না, বকবক তো আচ্ছা, এটা দিঘির পাড় মনে হয়, যেটা দিঘির পাড় ছিল এখন যেখানে দারুল উম্মুল, যে মাদ্রাসাটা আর কি, আমি নামও ঠিকভাবে বলতে পারছি না। ডান পাশে সাজু খালাম্মাদের বাসা, আর বাম সাইডে তো খালাম্মাদের দোকানপাট। হ্যাঁ, দিঘির মধ্যে এখন ডান পাশে সুমফারদা। তো এই তো মনে হচ্ছিল যে ভিডিওটা করি, কারণ রাত্রেবেলা মনে হয় যদি ভূত পেতনি চলে আসে ক্যামেরার সামনে, এই মনে করে আমি ভাবছি ঠিক আছে একটা লম্বা ভিডিও আমি করি, এটাকে একদম কোনো কাটবো ছাড়বো না, এইভাবে রভাবে বাসায় যে পোস্ট করে দিব। রাত্রেবেলায় সে এনার্জিও ছিল না। তো এই আর কি, তো আর বেশি লং না করি, আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।